don't forget to like, share, and subscribe Ada 24/7 channel. Also download Ada 24/7 app. হ্যালো বন্ধুরা, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেল আর 247 বেঙ্গলিতে। সবাইকে গুড মর্নিং, সবাইকে স্বাগত। আজকে আমরা মিশন খাকির এই ক্লাস 4-এ আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইংলিশের। সেটা হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা আমাদের শুধুমাত্র পুলিশ নয়, যে কোনো রকম সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু আসে। তো আজকে আমরা দেখবো এই ধরনের সিনোনিম বা অ্যান্টোনিমের কোশ্চেন আমরা কী করে ট্যাকেল করতে পারি, কী করে এগুলোকে খুব সহজেই সলভ করতে পারি। চলো, তো আজকে আমরা চলে যাবো প্রথমে আমাদের, এটা হচ্ছে আমাদের 77% ডিসকাউন্ট তোমরা পাচ্ছ। এর সাথে ডাবল ভ্যালিডিটি। যদি তোমরা আমার এই কোড Y210 এই কোডটা ইউজ করো, তাহলে তোমরা 77% ডিসকাউন্ট পাবে উইথ ডাবল ভ্যালিডিটি। এবং তোমরা তাড়াতাড়ি করে পারচেস করে নাও আমাদের সমস্ত ব্যাচেস, যেগুলো তোমরা চাও যে সমস্ত পরীক্ষা দিতে। তোমরা জেনকম ব্যাচেস কিনতে পারো, মাহা প্যাক কিনতে পারো, WBCS এর জন্য প্যাক কিনতে পারো, এবং আদার্স অন্যান্য পরীক্ষার জন্য আমাদের যে সমস্ত ব্যাচেস আছে সেগুলো তোমরা পারচেস করতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তো প্রথমে আমরা হোমওয়ার্কগুলো করে নিই, যে আগের দিনে তোমাদের ওয়ার্ন কনস্টিটিউশনে যে হোমওয়ার্কগুলো ছিল। এ স্ট্রং ডিজায়ার টু টেক লিকুয়ার। যখন কোনো লিকুয়ার নেওয়ার বা অ্যালকোহল নেওয়ার যখন কারো স্ট্রং ডিজায়ার থাকে, তাকে বলা হয় ডিপসোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া মানে চুরি করার একটা অবসেশন বা চুরি করার ইচ্ছা। মিসোফোনিয়া মানে হচ্ছে, মিসো মানে হচ্ছে অপছন্দ, ফোন মানে শব্দ। যখন কেউ শব্দ বা ক্যাও শুনতে পছন্দ করে না, তাকে বলা হয় মিসোফোনিয়া। মেলোমেনিয়া মানে কি, মেলো এসছে মেলোডি থেকে, অর্থাৎ যে মেলোডি পছন্দ, মানে খুবই সুন্দরভাবে সুন্দর সুন্দর মেলোডি যখন কেউ শোনে তখন সেটা অবসেসড হয়ে যায় অনেক মানুষের। তো সেটাকে বলা হয় মেলোমেনিয়া, মানে মিউজিক শোনার বা মেলোডি শোনার প্রচণ্ড পরিমাণে অবসেশন। চলে যাবো এবারে পরেরটাতে, অ্যান অ্যাবনর্মাল ডিজায়ার টু টক এক্সেসিভলি। তো এখানে অনেকে বলবে টকোমেনিয়া, টকোমেনিয়া বলে কোনো ওয়ার্ড হয় না। এটা অ্যান্সার হচ্ছে ল্যালোমেনিয়া। ল্যালোমেনিয়া মানে হচ্ছে কথা বলার প্রচণ্ড ইচ্ছে বা ডিজায়ার টু টক এক্সেসিভলি। ক্লেপ্টোমেনিয়া মানে চুরি করার অভ্যেস। ডেসপোমেনিয়া মানে হচ্ছে এটাকে বলা হয় লিকুয়ার নেওয়ার আমাদের ডিজায়ার। চলে যাবো এবারে আমরা পরেরটাতে, 6 নাম্বার, আ শর্ট জার্নি মেড ফর প্লেজার। এটাকে আমরা বলবো জন্ট, JEAUNT। এখানে বাকি সমস্ত যে ট্যুর, ভয়েজ, রিক্রিয়েশন, এই সমস্তগুলো কিন্তু খুব লং জার্নি তুমি বলতে পারো। রিক্রিয়েশন মানে হচ্ছে তুমি যখন নিজেকে কোনো রিফ্রেশমেন্ট করছো, তাকে তুমি রিক্রিয়েশন বলছো, না ঘুরতে যাওয়া হোক, খেলাধুলা হোক, যা খুশি। তো জন্ট মানে হচ্ছে যখন ছোটো কোনো একটি জার্নি নেবো আমাদের নিজেদের প্লেজারের জন্য, তখন সেটাকে আমরা বলবো জন্ট। চলে যাবো এবারে আমরা আমাদের সিনোনিম আর অ্যান্টোনিমে। আজকে সিনোনিম কথাটার মানেটা হচ্ছে যে যখন তুমি অন্য কোনো একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড তাদের মধ্যে যে একই রকম মানে বা তারা সেম মানে বা মিনিং বোঝাচ্ছে, তাকে বলা হয় সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে ঠিক অপোজিট মিনিং বোঝায়, তাকে বলা হয় অ্যান্টোনিম। এগুলো আমরা জানি, কিন্তু এগুলো আমরা রেডি করবো কী করে, বা এগুলো পরীক্ষার হলে আমরা ট্যাকেল করবো কী করে? এর জন্য আমাদের কাছে 4টে রাস্তা আছে। এক, ইনক্রিজ ভার্বাল এবিলিটি, মানে তুমি নিজের ভোক্যাবুলারি বা ভার্বাল এবিলিটিগুলোকে ইনক্রিজ করতে হবে, নতুন নতুন ওয়ার্ড জানতে হবে। 2, তুমি রুট ওয়ার্ড মেথড ইউজ করতে পারো। 3 নম্বর, তুমি সেন্টেন্সের ইউজটা দেখে বলতে পারো যে এটার কী মানে হতে পারে। আর একটা হচ্ছে অপশান টেস্ট, এটা তুমি অপশান টেস্ট করেও আমরা অ্যান্সার করতে পারি। বিভিন্ন রকম এরকম রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা আছে, যেখানে এই 4টে উপায় দিয়ে তুমি খুব সহজেই সিনোনিম এবং অ্যান্টোনিমের কোশ্চেন কিন্তু সলভ করতে পারো। চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স বেসড এবং ওয়ার্ড বেসড। এটা কি? এটা হচ্ছে এই দুভাবে আমাদেরকে প্রশ্ন দেয় আমাদের পরীক্ষাতে। একটা হচ্ছে সেন্টেন্স বেসড, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে দেবে, যে ওয়ার্ডটা তোমাকে সিনোনিম বলতে হবে। এবং আরেকটা হচ্ছে ওয়ার্ড বেসড, শুধুমাত্র ওয়ার্ড দিয়ে দেবে এবং সেই ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম তোমাকে বলতে হবে। যেমন ধরো এখানে দেওয়া রয়েছে যে সেন্টেন্স বেস, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য ব্যাড নিউজ হি রিসিভড কনজিকিউটিভলি ব্যাফেলড হিম। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাট্রাক্টেড, ভিজুয়ালাইজড, অ্যাফেক্টেড, কনফিউজড। তো এখানে কোন ওয়ার্ডটা হবে যেটা ব্যাফেল্ডের সাথে সিনোনিমাস? তো এখানে দ্য ব্যাড নিউজ হি রিসিভড কনজিকিউটিভলি ব্যাফেলড হিম। তো কেউ যদি পরপর যদি খারাপ খবর শুনতে থাকে, তাহলে সে কী হবে? অ্যাট্রাক্টেড হবে? একদমই হবে না, সে দুঃখী হয়ে পড়বে। ভিজুয়ালাইজড করতে পারবে? একদমই না। অ্যাফেক্টেড, ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু হ্যাঁ সে কনফিউজড হয়ে যেতে পারে। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাফেল্ড কথা অর্থ হচ্ছে কনফিউজড হয়ে যাওয়া। চলে যাবো এবারে আমরা পরেরটাতে, ওয়ার্ড বেসড। ওয়ার্ড বেসড প্রবলেম কি? ওয়ার্ড বেসড প্রবলেম, তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হবে, যেমন দেখতে পাচ্ছ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রেল। তো ফ্রেল ওয়ার্ডের তোমরা অ্যান্টোনিম কী করে বার করবো? দেখো এখানে আমরা অপশান টেস্ট করতে পারি, যেরকম হচ্ছে উইক আর ফ্যান্সি মানে কি, যেগুলো খুবই সহজেই ভেঙে পড়তে পারে। এলাবোরেট কথা মানেটা কি? এলাবোরেট মানে বর্ণনা করা। এবার আমি ওয়ার্ডটাই দেখি,
আমি তাহলে দেখতে পাচ্ছি ফ্যান্সি এবং উইক একই রকম দেখতে বা প্রায় একই রকম সেম মিনিং, তো আমি এই দুটোকে এলিমিনেট করে দেবো। যখনই দুটো একই রকম ওয়ার্ড বা কাছাকাছি ওয়ার্ড পাবো তখন সেগুলোকে এলিমিনেট করে দিতে হবে। তারপর যে ফ্রেল ওয়ার্ডটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে রেল বলা রয়েছে, রেল RAIL। রেল মানে কি? রেল কথা অর্থ হচ্ছে যখন কেউ কন্টিনিউয়াস বা কনসিস্টেন্ট যখন কোনো কাজ করা বা অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছে তাকে বলা হয় রেল। ওই জন্য রেলওয়েজ বলা হয়, কারণ সেগুলো সবসময় অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট বা অ্যাক্টিভিটি করেই যাচ্ছে সেই সমস্ত আমাদের যান্ত্রিক জায়গাগুলোতে বা রেলের যেখানে জায়গাগুলো। তো ফ্রেল মানে কি? ফ্রেল মানে হচ্ছে এটাকে আমি অপোজিট করে দিলাম, ফ্রেল মানে যার মধ্যে অ্যাক্টিভিটি নেই। তো আমি যখন ফ্রেল বলবো তার মানে যার মধ্যে অ্যাক্টিভিটি নেই, তাহলে এটা উল্টোটা হতে পারে একমাত্র রোবাস্ট। রোবাস্ট করার মানেটা হচ্ছে অ্যাক্টিভ, অথবা তুমি বলতে পারো পাওয়ারফুল, পাওয়ারফুল। তাহলে রোবাস্ট মানে হয়ে গেল অ্যাক্টিভ অর পাওয়ারফুল, এবং ফ্রেল মানে হচ্ছে যে অ্যাক্টিভ নয়। তাহলে এটার অ্যান্টোনিম অবশ্যই আমরা রোবাস্ট করব। এভাবেও আমরা অপশান টেস্ট করে এবং এখান থেকে দেখতে পেলে রেলটাকে তুলে আনলাম। এই জিনিসগুলোকে বলা হয় রুট ওয়ার্ড মেথড। আমরা শব্দের মধ্যে এরকম কোনো একটি অংশ নিয়ে নেব যে অংশটা আমরা অন্য আগে কোথাও কোনো ওয়ার্ডে শুনেছি এবং সেটার মানে দিয়ে আমরা ডিরাইভ করতে পারি সেটার মানে বা সেটা থেকে কি বলতে চাইছে বা কি কনভে করছে মেসেজ। তো আমরা সেই ওয়ার্ডগুলো এভাবেও করতে পারি যে রুট ওয়ার্ড মেথড দিয়ে আমরা ভোকাবুলারি জানলে তো অবশ্যই করব। সেন্টেন্সের মধ্যে কী করে ইউজ হলে সেন্টেন্স বেসড এবং ওয়ার্ড বেসডের মধ্যে আমরা অবশ্যই অপশান টেস্ট অথবা রুট ওয়ার্ড মেথড ইউজ করব। চলো এবারে আমরা চলে যাব কয়েকটা এক্সারসাইজের দিকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা সেন্টেন্স বেসড আমাকে দেওয়া হয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তোমাকে বলেছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড বলতে হবে এই আন্ডারলাইন ওয়ার্ডটা। দেখতে পাচ্ছ এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হিস্ট্রি অ্যাবাউন্ডস ইন ইনস্ট্যান্সেস অফ কারেজ। ইনস্ট্যান্সেস অফ কারেজ মানে সাহসিকতার গল্প দিয়ে হিস্ট্রি তৈরি বা বাঁধা। তো আমরাও যদি হিস্ট্রি অ্যাবাউন্ডস বলি, অ্যাবাউন্ডস মানে কি? অ্যাবাউন্ডস মানে হচ্ছে যেটা ভর্তি হয়ে রয়েছে, মানে বলতে চাইছে হিস্ট্রিতে মানে সাহসিকতার গল্পতে ভর্তি, ইনস্ট্যান্স অফ কারেজ। তো এখানে আছে শাইনস, ল্যাক্স, সাফিসেস, ফেলস। সাফিসেস মানে হচ্ছে যেটা যথেষ্ট, মানে যথেষ্ট পরিমাণে তোমাকে দিয়ে দিয়েছে তাকে বলা হয় সাফিসেস। ল্যাক্স মানে কি? অভাব। আমাকে চেয়েছে অপোজিট ওয়ার্ড, তাহলে আমি অ্যাবাউন্ডস মানে কি? অ্যাবাউন্ডস মানে রয়েছে এবং ল্যাক্স মানে তার অভাব রয়েছে, তার মানে এটার উল্টোটা আমি অবশ্যই বি করবো, ল্যাক্স। তো আমরা এভাবেও কিন্তু সেন্টেন্স বেসড সেন্টেন্সটাকে বুঝে নিয়ে আমি এটার মানেটা ডিরাইভ করে এর অ্যান্টোনিম আমি বের করতে পারি। চলে যাবো আমরা এবারে পরের কোশ্চেনে। পরেরটা হচ্ছে ওয়ার্ড বেসড। 2 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ট্র্যাঙ্কুইল। দেখো TRANQ, এই ট্র্যাঙ্কুইল কথাটা মানেটা হচ্ছে TRANQ, ট্র্যাঙ্ক কথাটা মানেটা হচ্ছে কাম বা শান্তি বা পিস। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে চাইছি অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমাকে দিয়েছে নার্ভাস, এজিটেটেড, কাম, ওয়াইল্ড। এই ওয়াইল্ড মানেও কি? ওয়াইল্ড মানেও হচ্ছে আমাদের যে উৎসাহিত হয়েছে, বা ওয়াইল্ড মানে যার মধ্যে প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট, যে স্থির নয়, যে শান্ত নয়। এজিটেটেড, যিনি এজিটেটেড মানে হচ্ছে তাকে মানে উস্কে দেওয়া হয়েছে। এজিটেটেড মানে উস্কে দেওয়া, তাকে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড করে দেওয়া হয়েছে, তাকে রাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটাও আমাদের শান্ত নয়। নার্ভাস মানে অবশ্যই শান্ত নয়, তাহলে তিনটাই আমাদের কাটা চলে গেল, থাকলো পরে কাম। অবশ্যই 3 নম্বরটা হচ্ছে অ্যান্সার। আমরা কিন্তু অপশান যদি মানে জানতাম তাহলেও করতে পারি, যদি রুট ওয়ার্ড জানতাম তাহলেও করতে পারবো। যদি আমরা অপশান টেস্ট করি, দেখো নার্ভাস, এজিটেটেড, ওয়াইল্ড তিনটাই কিন্তু একই টাইপের ওয়ার্ড, তো আমরা তিনটাকে আমরা এলিমিনেট করে যেটা পড়ে থাকলো কাম সেটাকে অ্যান্সার হিসাবে বেছে নিতে পারি। চলে যাবো এবার আমরা 3 নম্বর, choose the appropriate synonym for the underlined word. The great dancer impressed the appreciative crowd by his nimble movements. এখানে দেখতে পাচ্ছ মুভমেন্টের আগে নিম্বল লেখা রয়েছে, নিম্বলটার নিচে আন্ডারলাইন করে রাখা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি মুভমেন্ট দেখে লোকেরা ইমপ্রেস হয়, সিনোনিম চেয়েছে নিম্বেলের। তো অবশ্যই যখন কেউ ডান্স করে তখন তার যে কুইক মুভমেন্ট সেগুলোকে দেখেই আমরা ইমপ্রেস হই, তাহলে আমরা অবশ্যই কুইকেনিং মুভমেন্ট করবো, আনরিদমিক করবো না। এটা আনরিদমিক দেখে কেউ ইমপ্রেস হবে না, লাইভলি নয়, ক্লিয়ার নয়। ক্লিয়ার মুভমেন্ট বলে কিন্তু কথা না, কথা হচ্ছে নিম্বল মুভমেন্ট, কুইকেনিং মুভমেন্ট, কিন্তু সেটা তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, এটাকে বলা হয় নিম্বল মুভমেন্ট। ধরো কেউ খুব জোরে দৌড়াচ্ছে কিন্তু তুমি তার অ্যাক্টিভিটি বা তার যে সমস্ত মুভমেন্টগুলো সেগুলো তুমি দেখতে পাচ্ছ বা অ্যানালাইসিস করতে পারছো এবং তোমার খুব ভালো লাগছে, তাকে বলা হয় কুইকেনিং মুভমেন্ট বা কুইক মুভমেন্ট। তাহলে চলে যাবে এবারে 4 নম্বরে, ওয়ার্ড বেসড প্রবলেম। ইন দ্য সিলেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কন্ডেম বলা হয়েছে। কন্ডেম মানে কি? কন্ডেম কথার মানেটা হচ্ছে কাউকে দোষারোপ করা,
কন্ডেম মানে হচ্ছে কাউকে ব্লেম করা, কারণ কন্ডেম কথাটা মানে হচ্ছে কোনো খারাপ কাজের জন্য কাউকে তুমি বলতে পারো ডিনাউন্স করা। তো রিনাউন্স মানে কি খ্যাতি ছড়ানো, তো ডিনাউন্স মানে কি তাকে মানে তার ব্যাপারে বা তাকে কিছু বাজে বলা, সে বাজে কাজ করেছে বা সেই ব্যাপারে তাকে তার ডেরোগেটরি কাজের জন্য তাকে বলা। তো আমি এখানে কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, এটা হবে না, সিনোনিম চেয়েছে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, তাহলে হবে না। অ্যাপ্রুভ মানে হচ্ছে তুমি অ্যাপ্রুভাল দিলে বা সম্মতি জানালে, তাহলে এটাও আমাদের হবে না। তাহলে এটার আমার সিনোনিম একমাত্র হচ্ছে ডিনাউন্স। ডিনাউন্স মানে হচ্ছে যাকে তুমি বাজে করে বলছো, কন্ডেম মানে তাকে তুমি ব্লেম করছো, অ্যাকিউজ করছো, ঠিক আছে, মানে কোনো একটা খারাপ কাজের জন্য বা তার মিসডিডের জন্য তাকে খুব বাজেভাবে বললে, তাকে বলা হয় কন্ডেম। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল ডিনাউন্স হচ্ছে সিনোনিম। তো এবারে চলে যাও, তুমি এটা অপশান টেস্ট করেও করতে পারো। দেখো কমেন্ট, কমপ্লিমেন্ট দুটোই হচ্ছে কিন্তু পজিটিভ ওয়ার্ড, আমরা ওয়ার্ডের ম্যানার দেখেও করতে পারি এবং দুটোর মানে সেম, একই মানের দুটো অপশান তো কখনোই অ্যান্সার হতে পারে না। কারণ যদি কমেন্ট অ্যান্সার হতো তাহলে কমপ্লিমেন্টও অ্যান্সার হতো, তাহলে দুটো তো অ্যান্সার হতে পারে না, তাহলে দুটোকে আমি এলিমিনেট করে দিলাম। এবার থাকলো অ্যাপ্রুভ, অ্যাপ্রুভটাও দেখতে পাচ্ছি পজিটিভ, তাহলে তিনটাই পজিটিভ ওয়ার্ড বাদ দিয়ে দিলাম, একটা হচ্ছে ডিনাউন্স নেগেটিভ ওয়ার্ড, ইট ইজ দ্য অ্যান্সার। আমি এভাবে অপশান টেস্ট করেও কিন্তু অ্যান্সার করতে পারি। চলে যাবো এবারে আমরা 5 নম্বরে। এবারে হচ্ছে সেন্টেন্স বেসড। বলে যে শি হ্যাজ অ্যান ইনস্যাটিয়েবল লাভ ফর মিউজিক। তো তোমাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লেসমেন্ট বলেছে, মানে এটা রিপ্লেস করতে হবে, মানে একটা সিনোনিমই তোমাকে বলেছে। তো ইনস্যাটিয়েবল এখানে দেখতে পাচ্ছি SATI, এই স্যাটি দিয়ে এর আগে কি ওয়ার্ড শুনেছি, এর আগে আমি এটা শুনেছি স্যাটিসফাই। তাহলে স্যাটিসফাই মানে হচ্ছে কাউকে যখন তুমি আশ্বস্ত করছো, এই সন্তুষ্ট করছো, তাকে বলা হয় স্যাটিসফাই করা। তো স্যাটি মানে হয়ে গেল সন্তুষ্ট। তো ইনস্যাটিয়েবল, ইনস্যাটি মানে কি, তারা উল্টোটা করে দাও, তার মানে কি সে সন্তুষ্ট কখনোই হয় না, সে গান শুনতে শুনতে এতটাই ভালোবাসে মিউজিককে যে সে কখনো মিউজিক শুনতে শুনতে সন্তুষ্টই হয় না, সে বলে আরও শুনবো আরও শুনবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আনস্যাটিফায়াবল, আনচেঞ্জিং, ইরিকনসাইলেবল মানে হচ্ছে যার সাথে তুমি মিটমাট করতে পারবে না, আবার রিকনসাইলেবল মানে হচ্ছে মিটমাট করা যায় যার সাথে ঝগড়ার পরে, ইরিকনসাইলেবল মানে হচ্ছে যাকে তুমি ঝগড়ার পরে মিটমাট করতে পারবে না, এতটাই ঝগড়ুটে। তো আনডিজায়ারেবল মানে কি, আনডিজায়ারেবল মানে যেটা তুমি চাও না। তাহলে পেয়ে গেছি আমি অপশান এ, এটার অ্যান্সার সিনোনিম। ইনস্যাটিয়েবল মানে হচ্ছে আনস্যাটিসফায়াবল, মানে তুমি তাকে স্যাটিসফাই করতেই পারবে না যতই তুমি তাকে মিউজিক শোনাও। এবারে চলে যাচ্ছে আমরা ওয়ার্ড বেসডের পরের প্রবলেম। দেখতে পাচ্ছি 6 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এনগালফ। আচ্ছা, আমরা গালফ কান্ট্রি শুনেছি না, গালফ কান্ট্রিকে কেন গালফ কান্ট্রি বলা হয়? কারণ তার চারিদিকে কি থাকে, সমুদ্র থাকে এবং শেষ মাঝখানে একটা দ্বীপ হয়ে থাকে, তো এটাকে বলা হয় গালফ কান্ট্রি। তাহলে গালফ মানে হচ্ছে যার চারপাশে সমুদ্র রয়েছে। এবারে হচ্ছে এনগালফ মানে কি, দেখো লার্জ মানে কি, লার্জ মানে হচ্ছে বড়, এবং যদি আমি এনলার্জ করি, এনলার্জ মানে হচ্ছে বড় করা, বা টু লার্জ মানে তুমি বলতে পারো কোনো জিনিসকে টেনে আমি বড় করলাম। তো আমি এনগালফ করা মানে কি, যখন কাউকে সমুদ্রের মাঝখানে ফেলে দিলাম বা তাকে আবৃত করে দিলাম সমুদ্র দ্বারা বা কোনো কিছু দ্বারা আবৃত করে দিচ্ছি। তাহলে ইনান্ডেট হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ ইনান্ডেট মানে হচ্ছে বন্যা, বন্যায় ডুবে যাওয়া, বন্যায় ডুবে যাওয়া তুমি বলতে পারো, বা আবৃত হয়ে যাওয়া, তাকে তুমি পুরোটা কভার আপ করে দিলে, তাহলে এটাকে ইনান্ডেট বলবো। আনকভার হচ্ছে এটার অ্যান্টেনিম, ঠিক আছে, এটা অ্যান্টেনিম হচ্ছে আমার আনকভার, এটাকে আমরা সিনোনিম চেয়েছি, তাহলে আমরা করবো ইনান্ডেট। ইনান্ডেট মানে বন্যায় পুরো ডুবে যাওয়া, পুরো আবৃত হয়ে যাওয়া। চলে যাবো এবার 7 নম্বরে। 7 নম্বরে গিয়ে দেখছি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লেসমেন্ট ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে তোমাকে আবার প্রসপেন্সিটি সিনোনিম চেয়েছে। তো হি হ্যাজ এ প্রসপেন্সিটি ফর গেটিং ইনটু ডেপ, মানেটা কি, তার ধার নেওয়ার প্রচণ্ড অভ্যেস হয়েছে। তাহলে তার কি অভ্যেস যদি বলতে, তাহলে আমি অবশ্যই ন্যাচারাল টেন্ডেন্সি বলবো সেটাকে। অ্যাপটিটিউড, ক্যারেক্টারিস্টিক বা কোয়ালিটি এটাকে বলা যায় না, কারণ তিনটে জিনিসই খুব ভালো জিনিস। তো আমরা ন্যাচারাল টেন্ডেন্সি বলবো, যে প্রসপেন্সিটি মানে তার ঝোঁক আছে একটা, যে সবসময় সে ধার নিতে চায় লোকজনদের কাছ থেকে। হি হ্যাজ এ প্রসপেন্সিটি ফর গেটিং ইনটু ডেপ, সে ধারে ডুবে যাওয়ার তার একটা প্রবণতা আছে, তাহলে ন্যাচারাল টেন্ডেন্সি। দেখতে পাচ্ছ সেন্টেন্স থেকে কিন্তু আমি মানাটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসলাম। চলে যাবো এবারে 8 নম্বরে। ওয়ার্ড বেসড প্রবলেম বলছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েটের মানে অনেকেই তোমরা জানো সিনোনিম। তো সিনোনিম এখানে তোমরা অ্যাডিকুয়েট মানে যথেষ্ট, এখানে আছে মিগার, মিগার মানে খুবই অল্প, ইনেপ্ট মানে হচ্ছে খুবই অল্প, মানে যেটা সাফিসিয়েন্ট নয়, আনফিট মানে হচ্ছে যেটা মানে তুমি যে বলতে যে মানে যেটা যথেষ্ট নয়, যেখানে তুমি পুরোপুরি নিজেকে স্যাটিসফাই করতে পারছো না, মানে তোমার আরও একটু চাই। অ্যাডিকুয়েট মানে যথেষ্ট, যেটা তোমার যতটুকু দরকার ততটুকু রয়েছে, তো তুমি এটাকে সাফিসিয়েন্ট বলবে, অ্যান্টেনিম সিনোনিম। তাহলে এটা হয়ে গেল আমার সিনোনিম, বাকিগুলো হচ্ছে তোমার অ্যান্টেনিম, মিগার, ইনেপ্ট,
আনফিট, এগুলো সব হচ্ছে তোমার অ্যাডিকুয়েটের অ্যান্টিনিম। আমরা এভাবেও কিন্তু যখন প্র্যাকটিস করব ক্লাসে, তখন কিন্তু আমরা অন্যান্য অপশানগুলোকে দেখে নেব, এর ফলে আমাদের আরও অনেক ভোকাবুলারি বাড়তে পারে। তো আমরা এখানে অ্যাডিকুয়েট মানে হচ্ছে সাফিসিয়েন্ট, এটা আমরা খুব সোজা ছিল। চলো এবারে চলে যাব 9 নম্বরে। 9 নম্বরে হচ্ছে সেন্টেন্স বেস। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিনিম ফর আন্ডারলাইন ওয়ার্ড। দ্য অফিসার আস্ক দ্য ক্লার্ক টু এক্সপেডাইট দ্য ম্যাটার। তো অফিসার ক্লার্ককে কী বলতে পারে? তাড়াতাড়ি করে কাজটা করো বা তাড়াতাড়ি করে ব্যাপারটাকে মেটাও। তো এখানে পোস্টপোন নিশ্চয়ই করতে বলবো না, এটা বলবো ডিলে। তাহলে এটার অ্যান্টিনিম যেহেতু বলেছে, এটা বলছে কুইক করতে, মানে কি টু কুইক দ্য ম্যাটার বা টু ফিনিশ দ্য ম্যাটার। ফিনিশ কুইকলি, এক্সপেডাইট মানে হচ্ছে ফিনিশ, টু ফিনিশ কুইকলি। যখন কোনো কাজ যখন তুমি খুব তাড়াতাড়ি শেষ করো, তখন তাকে বলা হয় এক্সপেডাইট। তাহলে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলে যাবো 10 নম্বরে। সেন্টেন্স বেস। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর আন্ডারলাইন। এখানে দেখতে পাচ্ছ আন্ডারলাইন একটা ওয়ার্ড রয়েছে, এটার অ্যান্টোনিম তোমাকে বলতে হবে। এবার আমরা একটা রুট ওয়ার্ড শিখে নিই। এবি যে কোনো ওয়ার্ড, এটা হচ্ছে এমন একটা রুট ওয়ার্ড যেটার মানে হচ্ছে আলাদা হওয়া। অর্থাৎ যে কোনো ওয়ার্ডে এবি যদি থাকে তার মানে হচ্ছে আলাদা হওয়া। তোমাকে অ্যান্টোনিম বলেছে, মানে আলাদা হওয়ার উল্টো কি? জোড়া লাগানো। তো আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডমায়ার, রেসপেক্ট, অ্যাপ্লড, তোমাকে অ্যাপ্রিসিয়েট। এখানে তোমাকে 4টাই অপশান দিয়েছে খুবই কনফিউশন করে। তো আই অ্যাভয়েড দ্য আইডিয়াস হি সামটাইমস এক্সপ্রেসেস। তো তুমি এখানে অ্যাভয়েড কথাটা মানেটা হচ্ছে HOR মানে কি দূরে যাওয়া। হরিফাইড, ভয় পেলে আমরা দূরে যাই, তো ওখান থেকে হওয়ার কথাটা হচ্ছে HOR। তো অ্যাভয়েড মানে তুমি যখন কোনো আইডিয়াকে বাদ দিয়ে দাও, মানে কি রিজেক্ট করে দাও আইডিয়াকে। তো তুমি কি করবে? অ্যাডমায়ার, রেসপেক্ট, অ্যাপ্লড, অ্যাপ্রিসিয়েট। তো অবশ্যই আমরা অ্যাডমায়ার করবো, অপশান এ, মানে প্রশংসা করছো বা ব্যাপারটাকে তুমি নিচ্ছ, অ্যাকসেপ্ট করছো। তাহলে আই অ্যাভয়েড দ্য আইডিয়াস হি সামটাইমস, যে যখন কোনো এক্সপ্রেস করে কোনো আইডিয়া, যখন কোনো সে বলে বা আইডিয়া দেয়, সেটাকে আমি খুব অ্যাডমায়ার করি। তো অ্যাভয়েড মানে হচ্ছে কি? অ্যাভয়েড মানে রিজেক্ট। তুমি বলতে পারো রিজেক্ট উইথ, তুমি বলতে পারো ইনসাল্ট। যখন কাউকে তুমি ইনসাল্ট করে কোনো কিছু রিজেক্ট করছো, তাকে বলা হচ্ছে অ্যাভয়েড। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। তাহলে আমার অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটার অ্যান্টোনিম। তাহলে দেখতে পাচ্ছ আমরা সেন্টেন্স বেসড যে প্রবলেমগুলো, সেগুলোকে আমরা সেন্টেন্স পড়ে, ওয়ার্ড বেসড প্রবলেমগুলোকে অপশান টেস্ট, অথবা আমরা যদি রুট ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি বা অনেক প্রবলেম আমরা সলভ করে দিতে পারি পরীক্ষার হলে বসেই। এর জন্য আমাদেরকে 1000-2000 ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম পড়ার কিন্তু দরকার নেই। তো বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আজকের জন্য এতটাই। তোমাদের মিশন খাকি এবং মিশন ডাবল স্টার ব্যাচ দুটি রয়েছে আমাদের স্টোরে, তোমরা তাড়াতাড়ি করে যাবে। মিশন স্টার WBP লিখে সার্চ করবে adda247.com-এ গিয়ে, এবং তোমরা আজকে Y210 এই কোডটা দিয়ে ডাবল ভ্যালিডিটির সাথে 77% ডিসকাউন্ট পাচ্ছ। adda247.com-এ গিয়ে, adda247.com-এ গিয়ে তোমরা WBP লিখে সার্চ করো। WBP লিখে সার্চ করলে তোমরা এই ব্যাচগুলো পেয়ে যাবে, ঠিক আছে? অথবা তোমরা জেনকম লিখে সার্চ করতে পারো। জেনকমের মধ্যে সমস্ত পুলিশের ব্যাচ, সমস্ত SSCর ব্যাচ, যে কোনো পরীক্ষার ব্যাচ তোমরা পেয়ে যাবে জেনকমের মধ্যে। আমার কোড Y210 দিয়ে এই ব্যাচটা পারচেস করতে পারো। এবং যে কোনো রকম সমস্যাতে তোমরা আমাকে মেল করতে পারো apurba.dasgupta@adda247.com। এখানে তোমরা আমাকে মেল করে দিতে পারো, আমি তোমাদের মেলে অবশ্যই রিপ্লাই করবো। চলো আজকের জন্য এতটাই। অনেক অনেক ধন্যবাদ তোমাদের অ্যাটেনশনের জন্য। চলো, গুড বাই।